ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। সারা জীবন কিছু নোংরা মেয়েদের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরাচ্ছে। বলেন কি? কথা বাজারে গেলে একটা জিনিস লক্ষ্য করবে, কোনো না কোনো মাছের দোকানে বিড়াল ঠিক বসে থাকে। মাছ নিয়ে পালানোর জন্য না, দোকানদার যদি দেয় তবেই সে সেটা নেয়। তবে এটা না যে সে অন্য বাড়ি থেকে মাছ নিয়ে পালায় না, সে সেটা সবসময় করে। কিন্তু বিড়ালের যদি সেই বাজারের জায়গায় ভালো দিকটা দেখা যায়, তো যেটা করে সে খায় সেটার সঙ্গে কম্পেয়ার করো কিভাবে। লাইফ তো আলাদা, আর সে মেয়েদের নিয়ে ভিডিও বানায়, তারা সেরকম কাজ করে বলেই রোস্ট হয়, যদিও বা সেটা রোস্ট হয় না। এবার কারোর সাথে যদি জঘন্য থেকে জঘন্যতর ঘটনা ঘটে, তো সেটার সঙ্গে জাস্টিস চাওয়ার ভুলটা কোথায়? না মানে দিদি তোমার লাগছে কি বলে? এখানে এরকম করলে মুখ থেকে আওয়াজ বেরোবে। মিরাকালিটা কেন দিল মনে হয় এরকম আওয়াজ বেরোবে। এটা ছিল প্রচার দেখানো আমার এরকম আচরণের একটা ছোট্ট কাটিং ক্লিপ। চুপ করো পবিত্রবাদী কোথাকার, এটা রোস্ট। এটা তোমার রোস্ট না চুটি গল্পের পেজ। ইমাজিনেশনে যাকে পারো তাকে অ্যাড করে দাও। বলেছো না যে অন্যের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে দেখে পাড়ার কাকিমার মতো হিংসায় জ্বলে যায়। তোমার দেখে কারো জলে বলে তো জানা নেই, এবার যদি তার কাছে টাইম থাকে নিশ্চয়ই চলতে পারে। না মানে এরকম কন্টেন্ট দিয়ে জলের কথা বলছো, বন্ধ করতে হবে না। আমি ব্ল্যাক স্ক্রিনে ভিডিওটা দিচ্ছি, দেখে বলো নিজেই এটা চটি গল্প কিনা। না মানে দিদি তোমার লাগছে কি বলে? এখানে এরকম করলে মুখ থেকে আওয়াজ বেরোবে। মিরাকালিটা কেন দিল মনে হয় এরকম আওয়াজ বেরোবে। এটা এরকম ফলন, তাকে দেখে আবার জ্বলন। এটা হাস্যকর। অন্য জায়গায় চ্যানেল খুলে ভয়েস ওভার দিয়ে বানিয়ে ভালো ফুটবে ব্যাপার না। আন্ডারেজের ছেলেমেয়েরাও তো ভিডিওটা দেখে। এমনিতে ইউটিউব না রেড টিউব ধরতে পারবেন না আপনি। বাংলাতে লেগেছে কন্ট্রোভার্সি, পড়ে গিয়েছে সিট। দুই ছেলের মধ্যে ঝামেলা লেগেছে, হচ্ছে না কারো জিত। ইললজিক্যাল কথাতে ভিডিও লেন্থ বাড়িয়ে চলেছে তারা। অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবে না, ভালগার ভিডিও বানায় যারা। কি বলবো বন্ধুরা, 12 মাসে 13 পার্বণ হতে দেখেছি, কিন্তু এই প্রথমবার 12 মাসে 13 রকম কন্ট্রোভার্সি হতে দেখছি। একটা শেষ না হতে হতে আর একটা। না হওয়ার কিছু নেই, একটা ক্যাজরা যদি কুম্ভকর্ণের মতো 2 বছরের শীত ঘুম দেয়, জাগার পর তো এফেক্টটা দেখা যাবেই। সঠিক বলেছেন। So let's see some Bothchellas Kajra video without saying too much, but let's start. কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন একটা ভিডিও। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা বুঝ করে হেডফোনটা দিয়ে নাও। দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। সারা জীবন কিছু নোংরা মেয়েদের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরাচ্ছে। তোমার ভালো না লাগলে সেই যে ভালগার রোস্ট ভিডিও বানায় সেগুলোকে নিয়ে বলা যায়, কিন্তু ধর্ষণের সঙ্গে নৃশংসভাবে হত্যার বিচারের জন্য রাস্তায় নামলে তাকে সেই জায়গাটা বলার অধিকার নেই তোমার। মগর কিউ? নিজে কতবার প্রোটেস্টে শামিল হয়েছে সেটা দেখো আগে। ও তুমি তো আবার বাড়ি বসে প্রতিবাদের ভিডিও বানাও। প্রত্যেকটা ইস্যুতে আমি যেভাবে প্রতিবাদী ভিডিও বানাই, ঠিক সেইভাবে তিলোত্তমার মৃত্যুর ঠিক 3 দিন বাদে 12 আগস্ট আমি একটা প্রতিবাদী ভিডিও বানাই তিলোত্তমাকে নিয়ে। সমাজের প্রত্যেকটা ইস্যুতে মানে আগ বাড়ি আমি যেভাবে প্রতিবাদী ভিডিও বানাই, এবারও কিন্তু সবার আগে আমি তিলোত্তমাকে নিয়ে ভিডিও বানাই। তার জন্য আমার কোনো ক্রেডিট চাই না, আমি জীবনও ক্রেডিট চাই না। তাই নাকি? আরে দাদা তো নিজে ক্রেডিট চায় না, মাঝে সাঝে ভিডিওর মধ্যে নিজেকেই হালকা করে ক্রেডিট দিয়ে দেয়। বোঝা যায় সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু কার দূর কত দূর সেটা তো বলে বোঝাতে লাগবে না। আর তার ভিডিও ভালো লাগে না অনেকেরই, কিন্তু সে তো একটা ক্রিয়েটর হিসাবে মানুষের পাশে দাঁড়ায়নি। 2 বছর আগের সেই স্ক্রিনের রাগ জাস্টিসের মধ্যে দিয়ে কি ম্যাগি বানাচ্ছ? অবশ্য 2 বছরে ড্যাম পড়ে গিয়েছে তো মশলায়, তাই জলজিরা দিয়ে পাবলিককে টেস্ট করাচ্ছে। সারা জীবন মেয়েদের নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে নানা রকম অঙ্গভঙ্গি করে মেয়েদেরকে ছোট করে তারপরে রাজপথে আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। ফুটেজ খাওয়ার জন্য তিলোত্তমার জন্য প্রোটেস্ট করতে নেমেছিল। তোমার লজিকে সে যদি ফুটেজ খাওয়ার জন্য রাজপথে নামে, যেহেতু সে বাজেভাবে মেয়েদের রোস্ট করে, তাহলে পাটুলিতে যে প্রোটেস্টটা হয়েছিল সেখানে যে রোস্টাররা ছিল তাদের মধ্যে অনেকেই তো সেম জিনিস করে। তাদেরকে টানলে না যা সাবস্ক্রাইবার বেশি, তাকে তুমি বলছো এখানে ফুটেজ খাচ্ছ না? ও তুমি তো আবার নিজে থেকে নাও। সেটাও বাদ দাও, নোংরা ভিডিও বানালেই যে প্রোটেস্ট করতে পারবে না সেটা তো কোথাও লেখা নেই। তাহলে যৌনকর্মীরা প্রোটেস্ট করতো না? আরজিকরের ঘটনার পর প্রতিবাদ স্বরূপ সেই মাটি না দেওয়ার কথাই বলছেন যৌনকর্মীরা। ব্যাপারটা হচ্ছে দেখুন, মাটি দেবো না, মাটি দেওয়া না, কথা হচ্ছে আমরা সুবিচারটা চাইছি, জাস্টিস চাইছি। এরাও কি তাহলে ফুটেজ খাচ্ছে? কথায় কথায় যে তুমি শিক্ষার কথা বলো না। বাংলা 90% মানে ইউটিউবার নিট আর ফুড এক্সাম এগুলো আমরা বোঝেই না। রিয়েল মেন ডোন্ট প্লে, আনএমপ্লয়মেন্ট ইজ নট দ্য রিজন। দেখবা এই ইংলিশটা আমরা মাথায় নেওয়ার চেষ্টা করছি, তুই বুঝবিও না। আবাস এরকম ভাবে অন্যকে বলে কি তাহলে নিজের শিক্ষার পরিচয় দাও? তোমাকে তো আবার এক্সপ্লেইন করতে হবে, নাহলে কি ভাববে আবার? তো শিক্ষাগত শিক্ষা দিয়ে কিছু হয় না, মাঝে মাঝে নিজের মানসিকতার পরিচয় দিয়ে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হয়। যদি সেটাও না
পারো, যে করছে সেটা নিয়ে খিচুড়ি বানিয়ে অন্তত অহংকারটা দেখিও না, কারণ পৃথিবীতে যেই দেখিয়েছে অহংকার তারই ফোকটে মারা গেছে কার। অ্যাকচুয়ালি সম্মান করি তো ক্রিয়েটর হিসাবে, তাই ওই ভাষাটা নিজে ইউজ করতে পারো। সারা জীবন কিছু নোংরা নোংরা মেয়েদের ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। বিড়ালের ক্যাটাগরিতে যেহেতু তুমিও পড়ো, তাহলে মাছের যত্ন তুমি কেমন ভাবে নাও? আমি তো চাই মেয়েরা কিছু না, একদিক দিয়ে ঠিকই বলেছে, ফ্ল্যাট শরীরের মেয়েদের ছেলেরা সম্মানই করে না, সেক্সুয়াল ফ্যান্টাসি আসে না, এরকম টক্সিক গাত্রচোদা পেছমুখ ফ্ল্যাট শরীরের মেয়েদের কারা বয়ফ্রেন্ড। নিজের ঘরে শুটকি মাছ রান্না করে গন্ধ না পেয়েও অন্যের ঘরে গাঁদাল পাতা ডালনার গন্ধটা ঠিক নাকে পেয়ে যায়। এই পচাদা, তুমি রাগ করছো কেন? তোমাকে কি এইসব বলতে পারি? কারণ তুমি তো 12 আগস্টের পরে এইসব ভিডিও ছাড়োইনি। আমার সেই জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য বালটা পুরো ফেটে হাতে এসে গেছিল, সেই জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়। কথায় কথায় যে জ্ঞান দেয় শিক্ষার, তারই প্রয়োজন হালকা করে দীক্ষার। না মানে 10 মিনিট 52 সেকেন্ডের ভিডিও 12 মিনিটে কোই বাত নেই। অবশ্য করোনার সময় অনলাইন ক্লাস করলে যা হয় আর কি, ডিগ্রি থাকলেও কেউ এগ্রি থাকে না। তবুও তোমার কথা অনুযায়ী 12 মিনিট, তোমার ভিডিওর 1 মিনিটে ফেটে যদি সে 12 মিনিটের ভিডিও দেয়, তাহলে তার পরিপ্রেক্ষিতে তোমার কতটা ফেটেছিল যে তুমি 28 মিনিট 52 সেকেন্ডের ভিডিও দিলে। এখান থেকে বোঝা যায় না, যে বেশি না বোঝে সেই বেশি। বাহ বাহ বাহ, কি উচ্চ বিচার। তুমি বিচারের কথা বললো না, লুডো ছক্কার বিপরীতে সবসময় পুঁটি থাকে। জানি তো দুজনের মাথার উপর দিয়েই যাবে। তাহলে এবার আসা যাক ফ্যামিলিকে নিয়ে টেনে আনা ক্যাজরা নিয়ে। দেখো বস, সবকিছুর একটা জিনগত বিষয় থাকে। কি আর বলবে, এই বালটা কলতলার ভিডিও মেকার, তো এটা কিন্তু আমার মাথায় রাখে, এই বালটা কিন্তু কলতলার ভিডিও মেকার। কলতলার কলকাতা দুটোই সমান, বাইরের দিক থেকে যতটা পরিষ্কার মনে হয়, ভিতর দিক থেকে ততটাই আবর্জনা থাকে। তাই একটু খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটা ঘরেই এখন টাইম কল আছে, যদিও বা নিয়ন্ত্রণ টাইমের জায়গায় অন্য কেউই করে। কোই বাত নেই। তবুও যেখানে সেখানে কলতলা বানিয়ে ক্যাজরা করো না। কলতলায় মানে ফুল ক্যাচা লাগে, বাবা মা তুলে কথা বলা হয়। চল আজকে আমার কোনো কন্টেন্ট না, আমিও আমার ঝগড়া করবো গলায় গলায়, কারণ আজকে আমিও আমার কলতলায়। তুই সারা জীবন যা চিপ থ্রিলের জন্য সমাজ থেকে সব নোংরা নোংরা ভিডিওগুলো এনে মেয়েদেরকে ছোট করে মেয়েদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে গেছিস। যাকে তুমি কথাগুলো বলছো তার নোংরা নোংরা ভিডিওগুলো এনে এক্সপোজের নামে মেয়েটাকে তুমি ছোট করছো না? ও সরি, ও তো ছেলে, বিষাক্ত ছেলে, শালা চ্যানেলের নামটাই চেঞ্জ করে দাও। মজাক বানাকে রাখতে হবে। কারণ তোরা যখন জুনিয়র স্টুডেন্টদের র্যাগিং করিস তখন এই প্রশ্নটা করিস না, লাক্স পাম্পস তোদের জন্মদাত্রীর ভিতর দিয়ে কিলবিল করতে করতে যাচ্ছে। এই দেখ 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 ভালো করে দেখ, মানে ফিল কর। কোনো কারণ ছাড়াই আরেকজনের মাটিতে নেয় বিনা কারণে, মানে 1 বছর আগে যাদবপুরের যে ইনোসেন্ট ছেলেটাকে র্যাগিং করে কিছু ছেলে মেরে ফেললো, সেই ঘটনাটাকে মানে বলছে বিনা কারণ। বাবা মাকে এরকম বলে যদি শোধরানো যায়, তাহলে তোমার থেকে বেশি কিস্তি তো পাবলিক দেয়। বন্ধ হয়েছে কি জিনিসগুলো? বড়ি अच्छी बात कही यार। ছেলে মেয়ে যদি খারাপ কিছু করে, সেখানে বাবা মার কি দোষ? তারা তো তাদের ছেলেদের এইসব শেখায় না। মানে পচাদা বাড়ি বানাবে বলে রাজমিস্ত্রি ডেকে এনেছে, মশলা মাখানোর সময় বালির জায়গায় 1 কড়া এটা দিল। পচাদা পরে সেটা নোটিস করে তার মায়ের কাছে গিয়ে বলবে, দেখো তোমার ছেলে বালির কাজ করেছে, আর তুমি নিজেই বলেছিলে না। কিন্তু কারোর বাড়ির মা কাকিমাকে জোর করে বিনা কারণে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না রোস্টিং এর জন্য। দাদা যে কথাগুলো বলে সেই কথাগুলো স্ক্রিপ্ট লিখতে বসার সময় ভুলে যায়, কি আর করা যাবে। সব র্যাগিং করা ছেলেদেরকে ভয় দেখানোর জন্য বলেছিলাম, যে একটা অন্তত ভয় ওদের মধ্যে আসুক, যেমন যখন এরপর র্যাগিং করতে যাবো অন্তত আমাদের বাবা মাকে যেন খারাপ কথা শুনতে হবে, এটা আমি র্যাগিং করবো। চোর চুরি করার জন্য ভয় পাবে, কারণ পুলিশ তাদেরকে ছেড়ে তাদের বাবা মাদের ধরবে। কি লজিক না? মানে তাদের বাবা মারা তো তাদেরকে চুরি করা শিখিয়েছে। এই যে তারা এই জঘন্য কাজগুলো করে, এমনিতেই সেই সময় তাদের বাবা মার মানসিক পরিস্থিতি ঠিক থাকে না, সেই কাটাতে দাদা লবণ দিয়ে জ্বালাচ্ছে। লজ্জা লাগা দরকার। আর এর মতো কিছু কিছু পাবলিক হোসে মা, তাদের জন্য যারা কোনো দোষ করেনি তারা নিজেরাই করে নিও। তোমার প্রতিবাদী ভিডিও ভালো হয়, কিন্তু কিছু কিছু কথা বলার ধরন একটু চেঞ্জ করো। কারণ জ্ঞানটা যখন সবাইকে দেবে, কি ভিত্তিতে বলছো সেটা একটু নোটিস করো। কারণ তোমার থেকে অনেকে শেখে, আর ভুলটা ভুলই হয়। আর এত অহংকার করো না। শুধু মানে ভিডিও শুট করে এডিট করে মানে আপলোড করিস, এর জন্য মানে এত অহংকার। কোন এই লোক? বিষাক্ত ছেলের ভালো নাম প্রহ্লাদ মাইতি। শুরুতেই ওটা প্রহ্লাদ মাইতি হবে। মানে কি বলবো, টোটাল কন্ট্রোভার্সিতে একটা জিনিস লক্ষ্য করলাম, দুজনই বলছে ছোট ছোট ক্লিপ ইউজ করে পাবলিককে ম্যানিপুলেট করছে। আচ্ছা দুজনই একটা কথা বলো, তোমাদের যারা সাবস্ক্রাইবার, তোমাদের পুরাতন ভিডিওগুলো কি দেখেনি? এমনি এমনি তো মুখ দেখে এত সাবস্ক্রাইবার হয়নি। লজিক আছে। আমি না হয় 12 মিনিটের ভিডিও বানিয়েছি বলে আমার ফেটে গেছে, কিন্তু তুই তো অডিয়েন্সকে ম্যানিপুলেট করার জন্য 28 মিনিটের শর্ট ফিল্ম বানিয়েছিস। সে 28 মিনিটের শর্ট ফিল্ম বানিয়েছে, আর তুমি তো 28 সেকেন্ডের শর্টস বানিয়েছো, তার মধ্যেও 3-4 বারের বেশি আজ আমি এই করব, আজ আমি ওই করব। 8 মিনিট যদি প্রপার ভিডিও হয়, তাহলে 20 মিনিট তো গেজিয়ে গিয়েছো। সত্যি ভাই, নেটফ্লিক্স আর ডিজনির কম্পিটিশন চলছে জানো। এ স্ট্রেঞ্জার থিংস বার করছে, ও লোকি সিজন বার করছে, আর মাঝখান থেকে কনফিউজ হচ্ছে অডিয়েন্স কোনটা ছেড়ে কোনটা দেখবে। তার জন্য আবার একে অপরের অডিয়েন্সদের শুনতে হচ্ছে। যারা নতুন খেঁচাচোদা সাবস্ক্রাইবার গুলো হচ্ছে এটা জানবি, এই যে এখন যারা পচার খেঁচাচোদা সাবস্ক্রাইবার কমেন্ট বক্সে হাঁকছিস, আর তোর ওই সাবস্ক্রাইবার গুলো তোর মতোই গান্ডু। পচার খেঁচাচোদা সাবস্ক্রাইবার গুলো এতটাই গান্ডু, আর এই যে পচার খেঁচাচোদা সাবস্ক্রাইবার গুলো পরেও কিছু খেঁচাচোদা সাবস্ক্রাইবার
হ্যাঁ হ্যাঁ, খেচে যে জিনিসটা বার হয় সেটা তো তোমার কাছে দিয়ে আছে, সেগুলো নিয়ে তো তুমি পর্যবেক্ষণ করো। ঝামেলা হচ্ছে তোমাদের আর এই সাবস্ক্রাইবারদের খিস্তে দিচ্ছ। আমার মতো অনেকেই আছে যারা দুজনকেই সাবস্ক্রাইব করে রেখেছে, তাহলে এত কেন শুনতে যাবে তারা? এই তোমরা যদি মিথ্যাবাদী বিষাক্ত ছেলের ফ্যান, এখন একে সাবস্ক্রাইব করে রাখবি। এর আবার কিছু টক্সিক পাগলাচোদা ফ্যান আছে। দুজনকে টানো না, সাবস্ক্রাইবারদের টানার কি দরকার? ঠিক বলেছো। সাবস্ক্রাইব করে রাখলে প্রবলেম কোথায়? কন্টেন্ট না ভালো হলেও কন্টেন্ট তো বানানো যায়। মা কাকিমা বৌদিদের নোনা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। আরে গান্ডু, তোর এই কথাটা রিপ্লাই দেওয়ার জন্য আমার যতটুকু ক্লিপ দরকার ছিল ততটুকু ইউজ করেছি। তোমার রিপ্লাই দেওয়ার জন্য তার যতটা ক্লিপ দরকার তুমি যদি নিতে পারো, তাহলে তার ভিডিওর জন্য তোমার যতটা ক্লিপ দরকার সেই নিতে পারবে না কেন? ঠিক বলেছিস। কন্ট্রোভার্সি যদি করারই হয় একটু ভালোভাবে করো, ইললজিক্যাল কথা বলে না। আর আমার রোস্টিং ভিডিওতে কখনো দেখেছিস আমি যাদের নোংরামি রেগেন্স থেকে ভিডিও বানাই তাদেরকে করে দাও এরকম বার্তা দিতে? আরে সত্যি তো পবিত্রভাবে এইসব বার্তা তো দেয়ই না, ও তো কমেন্টে উল্টো পাল্টা লেখার বার্তা দেয়। दुकानदार ने बोला कि तुम पे कैसे करोगी, उसके पास गाड़ी थी तो मैंने कहा দিদিরা এইভাবে পেমেন্ট করা শুরু করে দেয়, তাহলে তো সিঙ্গেল ছেলেপুলে জব ছেড়ে ব্লো যাবের জন্য দোকান থেকে। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তো ট্যাংরা ছেলেপুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার। हिपोक्रेसी की भी सीमा होती है। এগুলো তো সভ্য বার্তা, মানে নিজে জানে তার অডিয়েন্সের কিছু হলেও বাচ্চা ছেলে মেয়েরা দেখে, তবুও এলো পাতাড়ি কথা বলতে ছাড়বে। মানে সূর্য পশ্চিম দিক থেকে স্বপ্নতে উঠতে পারে, বাট স্বপ্নতেও এই লজিকলেস নোংরা কথা কখনো চেঞ্জ হবে না। बात तो सही है। ভিডিও বানাচ্ছে কবে থেকে ইমপ্রুভের আয় পর্যন্ত যার কাছে থাকে না তাকে কি বোঝাবে? যাই হোক, তোমাদের একে অপরের ঠিক ভুল প্রমাণের জন্য নিজেদের সাবস্ক্রাইবারদের গাল দেওয়া একটু বন্ধ করো। আর তোমরা ভাববে বিষাক্ত ছেলেকে কম বললাম, পচাদাকে একটু বেশি বললাম। অ্যাকচুয়ালি শোধরানো তো সবার দ্বারা হয় না, না হলে এত নেগেটিভ কথা শুনেও বছরের পর বছর হাবিজাবি বকে নিজেকে রোস্টার বলতো না। আর প্রোটেস্ট নিয়ে মন্তব্য করার মতন কোনো পয়েন্ট নেই, বিনোদন আর বাস্তব দুটোই সম্পূর্ণ আলাদা। দুটো কথা দুজনকে বলেছি, বোঝার হলে বুঝে নিয়ে, না হলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাই এই জায়গাটায় সমাপ্ত করে দিলাম। তো ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।